এদিকে কুড়িগ্রামে দুধকুমার, তিস্তা, ধরলা সহ প্রায় সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। প্লাবিত হওয়া অধিকাংশ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। এতে আগের চেয়ে কিছুটা উন্নতি হচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির। তবে জেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে থাকা অনেক কৃষকের ফসলের অনেক জমি এখনো ডুবে আছে পানিতে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষক। দর্শক, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, ডুবে যাওয়া ফসলি জমির ক্ষেত্রে কেমন ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা? সিনথিয়া, পানি কমছে কুড়িগ্রামের সবকটি নদ নদীর। প্রথমেই একটু জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে কিন্তু দুধকুমার নদীর পানি 82 সেন্টিমিটার কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদ নদীর পানিও কিন্তু তুলনামূলকভাবে কমেছে, ফলে বন্যার অনেকটা উন্নতি হয়েছে। আমি এখন দুধকুমার নদীর তীরে রয়েছি। একটু যদি দেখাই যে দুধকুমার নদীর পানির অবস্থাটা, দেখতে পাবেন যে এখানে একেবারেই পানি কমে গেছে এবং আশেপাশে যে চরগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা জেগে গেছে। তবে একবারে নিম্ন চর অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো চর অঞ্চলের ক্ষেত খামারে পানি এখনো রয়েছে এবং এটা যে 5-6 দিন থেকে কিন্তু এই পানিগুলো অবস্থান করছে, ফলে সেখানকার যে রোপা আমন রয়েছে সেই আমন ধানগুলো কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম। কৃষকরা যেটি জানিয়েছে, যদি পানি আরও 2-1 দিন থাকে তাহলে এই রোপা আমনগুলো পচে যাবে এবং পুনরায় তাদের আবার রোপা আমন লাগাতে হবে। এছাড়াও কিন্তু অন্যান্য শাকসবজি এবং পাটেরও আবাদ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পানি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে যাচ্ছে, মানুষের যোগাযোগ ব্যবস্থাটা স্বাভাবিক হচ্ছে এবং স্বাভাবিক জীবনে ফিরছে বানভাসীরা। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, আগামীকাল থেকে আবার কিছুটা পানি বাড়তে পারে এরকম সম্ভাবনার কথাই কিন্তু বলেছে, ফলে কিন্তু দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা করছে এখানকার মানুষ। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বানভাসীদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে এবং তারা কিন্তু শুকনো খাবার কিছু কিছু এলাকায় বিতরণ করেছে, এমনটা আমরা কিন্তু জানতে পেরেছি। তো চিন্তা এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ।